বন্ধুরা, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একটু এডুকেশন নিয়েই কথা বলবো। অ্যাকচুয়ালি এরকম ব্যাপার নয় যে সামনে বিভিন্ন ধরনের পরীক্ষাগুলো আছে, বোর্ডসের পরীক্ষা, সকলের তো মোটামুটিভাবে টেস্ট হয়েই গেছে। যারা বোর্ডসের পরীক্ষা দেবে প্রিপেয়ার হচ্ছে এখন ফাইনালের জন্য। আমার যেটা মনে হয় সারা বছর ধরেই যে কটা পরীক্ষা চলে সবকটাই কিন্তু ইম্পর্টেন্সই রাখে। মাস্ট বি অবশ্যই আমাদের বোর্ডসের পরীক্ষা ভীষণভাবে ইম্পর্টেন্সই রাখে। যারা প্রথম বোর্ডসের দিচ্ছে অর্থাৎ ক্লাস 10-এর পরীক্ষা যারা দিচ্ছে তাদের কাছে তো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু সারা বছরে যদি সিরিয়াসলি পড়াশোনাটা করা যায় তাহলে কিন্তু অবশ্যই এই ফাইনালগুলোর জন্য কিন্তু বেশি চিন্তাভাবনা করতে হয় না। যাই হোক, জীবনের যে কোনো পরীক্ষাকে সিরিয়াসলি নিলে পরে তবে কিন্তু জীবনে সাকসেস অবশ্যই আসে। আজকে আমরা একটুখানি আলোচনা করব বিভিন্ন ধরনের ক্রিস্টালস নিয়ে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে এডুকেশনাল পারপাসে ক্রিস্টাল কোনগুলো খুবভাবে মানে কার্যকারিতা দেয়। আমি আমার ক্লায়েন্টকে এরকম ক্রিস্টালস দিয়েছি এবং ক্রিস্টাল কি করে তাকে পিউরিফাই করতে হয় অর্থাৎ শুদ্ধিকরণ করতে হয়, তাকে এনার্জাইজড করতে হয় বা রাখার পরেও তাকে যে চার্জিং করা, এগুলোর কিন্তু বিভিন্ন প্রসেস থাকে। তবে কোন ক্রিস্টাল কিসের জন্য এবং এডুকেশনাল পারপাসে যদি আপনার বাড়িতে কোনো ক্রিস্টাল থাকেও সেটা কোন পারপাসে কাজে লাগে বা স্টুডেন্ট রুমের মধ্যে রাখলে আপনি কি ধরনের এনার্জিস তার থেকে পেতে পারেন, এই ভিডিওটাতে কিন্তু আপনারা সবটাই জানতে পারবেন। ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখুন। আর যদি কোনো রকম এডুকেশনাল ব্যাপারে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানান। আমি চেষ্টা করব আমার বিভিন্ন ভিডিওসগুলোর মাধ্যমে আপনাদেরকে আনসারটা অবশ্যই দেওয়ার। চলুন তাহলে শুরু করা যাক। সব থেকে পপুলার যেটা সেটা হচ্ছে কোয়ার্টজ ক্রিস্টাল, যেটা হচ্ছে একেবারে ক্লিয়ার ক্রিস্টাল, যেটা ট্রান্সপারেন্ট হয় সাধারণত, বা ভেতরে বিভিন্ন ধরনের লেয়ার্স থাকে। যেহেতু স্টোন, ভেতরে বিভিন্ন ধরনের লেয়ার্স থাকে, একটা স্মোকি ভাব থাকে। তো এই যে কোয়ার্টজ ক্রিস্টাল, এটা যে কনসেন্ট্রেশনের জন্য লাগে মোটামুটিভাবে আমরা সবাই জানি। কারণ ক্লিয়ার ক্রিস্টাল রাখা মানেই হচ্ছে পড়াশোনার প্রতি ইন্টেনশনটা ভালোবাসা। অর্থাৎ অনেক মানুষের বা অনেক স্টুডেন্টদের যেটা দেখা যায় পড়াশোনার প্রতি ইন্টারেস্টটাই নেই। সেই ইন্টারেস্টটাকে গ্রো করবার জন্য, কনসেন্ট্রেশন লেভেলকে ভালো করবার জন্য ক্রিস্টাল কোয়ার্টজ কিন্তু বাড়িতে একটা থাকা অবশ্যই দরকার। এই কনসেন্ট্রেশনের কথা যখনই আমি বললাম, আরও একটা ক্রিস্টাল আছে যেটা কিনা কনসেন্ট্রেশন লেভেলকে অনেকটাই বাড়াতে পারে, সেটা হচ্ছে আমাদের এমেথিস্ট। এমেথিস্ট শব্দটা একটা গ্রিক শব্দ। আমরা জানি এমেথিস্ট বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, কারণ অ্যামেথিস্ট কথাটা এসেছে মেথিস্টস থেকে, আর মেথিস্টস কথাটার অর্থ হচ্ছে নট ড্রাঙ্কেন, অর্থাৎ বিভিন্ন ধরনের আসক্তি, নেশা ইত্যাদিগুলোকে কাটানোর জন্য কিন্তু অ্যামেথিস্ট ইউজ করা হয়। এছাড়াও স্যাটার্নের প্রভাব বা কুপ্রভাবকে দূর করবার জন্য কিন্তু অ্যামেথিস্ট ইউজ করা হয়। তবে অ্যামেথিস্ট স্টুডেন্টদের জন্য ভীষণভাবে কাজে দেয় তাদের কনসেন্ট্রেশন লেভেলকে ভালো রাখা এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের নেগেটিভ ভাইব্রেশনকে কাটানো, এগুলোর জন্য ভীষণভাবে কার্যকারিতা দেয়। এবার হচ্ছে তিন নম্বরে ধরুন আমি বললাম আপনাদেরকে স্মোকি কোয়ার্টজ বা টরমালাইন। এই টরমালাইনের কথা আপনারা হয়তো আমার ভিডিওসগুলোতে অনেকবার শুনেছেন। টরমালাইন বিভিন্নভাবে নেগেটিভ ভাইব্রেশনকে কাটায়, কারোর কুদৃষ্টি, কুপ্রভাব, ইভিল প্রভাব ইত্যাদি, জেলাসি, এগুলো থেকে। কারণ আমরা জানি স্টুডেন্ট লাইফ তাও কিন্তু কম্পিটিশন মুক্ত নয়, বরঞ্চ অনেক বেশি কম্পিটিশন। তো এই কম্পিটিশনের মধ্যে থেকে কারুর যদি কোনো কুপ্রভাব আপনার বাড়ির স্টুডেন্টের ওপর পড়ে, তার যদি সেই জায়গাটা অর্থাৎ তার পাওয়ারটা অর্থাৎ তার জোডিয়াক বা তার অ্যাসেন্ডেন্টটা যদি উইক থাকে, তার কনস্টিলেশনটা যদি উইক থাকে, তাহলে সেটা ভীষণভাবে এফেক্ট করে। সেক্ষেত্রে কিন্তু এই টরমালাইন যদি আপনাদের বাড়িতে থাকে, ব্ল্যাক টরমালাইন বা স্মোকি কোয়ার্টজ, তাহলে কিন্তু নেগেটিভ ভাইব্রেশন কিন্তু অনেকটাই দূর হয়। এবার চলে আসি আরেকটাতে, সেটা হচ্ছে কার্নেলিয়ান বিভিন্ন কাজে লাগে। কার্নেলিয়ান আমাদের শরীরের মধ্যে 7 চক্রাসের মধ্যে স্বাধিষ্ঠান চক্রাকে এনার্জাইজড করতে সাহায্য করে। বাট এটা এডুকেশনাল পারপাসেও কিন্তু লাগে, কারণ মোটিভেশনকে বুস্ট করবার জন্য এবং তার সাথে সাথে হচ্ছে বিভিন্ন ধরনের কাজের প্রতি বা পড়াশোনার প্রতি ভীষণভাবে ইন্টারেস্টটাকে গ্রো করবার জন্য। অনেক স্টুডেন্টরা আছে ভীষণভাবে নার্ভাস হয়ে যায় পরীক্ষার হলে,
সেই নার্ভাসনেসটাকে কাটানোর জন্য কিন্তু কার্নেলিয়ান দুর্দান্তভাবে কার্যকারিতা দেয়। যদি বাড়িতে কার্নেলিয়ান স্টোন অর্থাৎ ক্রিস্টাল ফর্মে তাকে রাখা যায়, তার থেকেও কিন্তু অনেক পজিটিভ ভাইব্রেশন পাওয়া যায়। আরও একটি ক্রিস্টাল আছে যেটির নাম হচ্ছে ফ্লুরাইট। এই ফ্লুরাইট কিন্তু অবশ্যই পড়াশোনার প্রতি ফোকাসড হওয়া। অনেক স্টুডেন্টরা প্রথমে হয়তো ভীষণভাবে পড়াশোনার প্রতি ফোকাস থাকে, বাট কখনো কখনো দেখা যায় যে তারা হয়তো ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। দেখুন, ডিস্ট্র্যাক্টের কথা বলতে গেলে এখন যে যুগটা চলছে, ডিস্ট্র্যাকশনের অনেকগুলো ওয়ে রয়েছে। সেই ওয়েগুলো টিভি থেকে সেলফোন, সেলফোন থেকে গেমিং সিস্টেম, গেমিং কম্পিউটার, এভরিথিং, সমস্ত কিছু। বাচ্চারা আজকাল মাঠে না গিয়ে, খেলতে না গিয়ে বেশি পরিমাণে তারা ভার্চুয়াল লাইফেই কিন্তু অভ্যস্ত, আর সেখানে তাদের ডিস্ট্র্যাকশনটা বিভিন্ন দিকে হয়ে যাচ্ছে। এই ডিস্ট্র্যাকশনটাকে কন্ট্রোল করবার জন্য, এডুকেশনের প্রতি ফোকাস থাকবার জন্য ফ্লুরাইট কিন্তু দুর্দান্তভাবে কার্যকারিতা দেয়। এক্সাম লাক আরও একটা ব্যাপার। আলটিমেটলি ইনপুট প্রচুর, যদি আউটপুট না আসে তাহলে কিন্তু কিছুই হলো না। তার জন্য কি আছে? গ্রিন অ্যাভেঞ্চুরিন দুর্দান্তভাবে কার্যকারিতা দেয়। বাড়িতে রাখলে পরে বা ইউজ করলে পরে এক্সাম লাক, সাকসেস এগুলো আসে। সোডালাইট দুর্দান্তভাবে কার্যকারিতা দেয়। একটা ছেলে মেয়েকে লজিক্যাল হওয়ারও কিন্তু দরকার রয়েছে। আমি উল্টোপাল্টা তর্ক করলাম, কাউকে বোঝাতে পারলাম না, তাহলে কিন্তু ব্যাপারটা আলটিমেটলি আসলো না। বাট যদি সেই স্টুডেন্টের মধ্যে লজিক থাকে, বিভিন্ন ধরনের ডিবেট, বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, সেখানে কিন্তু সেগুলোকে সে ওভারকাম করতে পারে। সোডালাইট দুর্দান্তভাবে কার্যকারিতা দেয়। হেমাটাইট গ্রাউন্ডস ইয়োর থট, নিজের স্টেবিলিটি, নিজের কনসিস্টেন্সি, একবার ভালো একবার খারাপ নয়, বারবার ভালো পরীক্ষা দিতে হবে, বারবার ভালো এক্সামের রেজাল্ট আনতে হবে। তার জন্য হচ্ছে অবশ্যই হেমাটাইট। ল্যাব্রাডোরাইট, দিস ইজ প্রোটেক্ট ইউর অরা, অরাকে প্রোটেক্ট করে। অনেক ছেলেমেয়েরা আছে ভীষণ রিজার্ভ, অনেক ছেলেমেয়েরা আছে ভীষণ আউটওয়ার্ড। নিজের মধ্যে যা যা পজিটিভিটি আছে সেটাকে ধরে রাখবার জন্য, নেগেটিভ ভাইব্রেশনকে কাটিয়ে দেওয়ার জন্য ল্যাব্রাডোরাইট দুর্ধর্ষভাবে কার্যকারিতা দেয়। অনেকগুলো আজকে আপনাদের কাছে ক্রিস্টালের কথা বললাম। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের নোটিফিকেশন পান, অনেক আপনারা কিন্তু ভিডিওস দেখতে থাকুন এবং নিজেদের জীবনে সেটাকে অ্যাপ্লাই করে অনেক ভালো থাকবার চেষ্টা করুন। আজ এই পর্যন্তই, আসি, আবার কথা হবে আরও একটা এপিসোডে।